আমির কে এম ফরহাদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। মহানগরী জামাতের যুব বিভাগের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারী আমাদের মাঝে আজকের এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করতেছেন। আমাদের মানুষের মেডিকেল কলেজ শাখার জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার তরিকুল ভাই, আরো সম্মানিত ডাক্তারবৃন্দ এখানে উপস্থিত আছেন আমাদের নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ, আয়োজক কমিটি এবং সামনে উপবিষ্ট অত্র এলাকার মা এবং বোনেরা এবং পিতৃতুল্য মুরব্বিয়ান, সমবয়সী ভাইয়েরা, সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো আমি কথা বেশি বলবো না। দেখেন, আজকে আমাদের স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, বিচার ব্যবস্থা সকল কিছুই আজকে আমাদের অবহেলিত। বিশেষ করে স্বাস্থ্য খাতটা সবচেয়ে বেশি অবহেলিত। আমাদের এই জীবন মৃত্যু নিয়ে একটি সিন্ডিকেট দীর্ঘদিন যাবৎ এই 54 বছরে তারা রাজনীতি করতেছে। আমাদের এই নিজেদেরকে অসুস্থ করার থেকে নিয়ে আমাদের খাদ্যে ফরমালিন, এরপরে আমাদেরকে আবার বিভিন্ন ধরনের অসুখ যেগুলো আমরা এখন আমাদের হচ্ছে, এগুলো আমরা মনে করতেছি এই সিন্ডিকেট চক্রের কারণে হচ্ছে। প্রত্যেকটা ঘরেই ক্যান্সারের রোগে আক্রান্ত হচ্ছে। প্রত্যেকটা ঘরে এখন দেখা যাচ্ছে যে আমাদের লিভারের সমস্যা, কিডনির সমস্যা, আমাদের সমস্যাগুলো দেখা যাচ্ছে যে প্রায় ম্যাক্সিমাম মানুষই এখন ডায়াবেটিসের রোগে আক্রান্ত। এই রোগগুলো আমাদের আগে ছিল না, ইদানিংকালে এসে সবচেয়ে বেশি আমাদের হয়েছে। যার জন্য আমরা মনে করি যে আমাদের নিরাপদ যে ধরনের খাদ্য থাকা দরকার, নিরাপদ খাদ্য না থাকার কারণে আজকে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। এই জন্য জামাত ইসলামী চাচ্ছে আগামীর দিনে যদি আপনারা 26 ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের সাথে থাকেন, আমাদেরকে ভোট দেন, ইনশাআল্লাহ আমরা আমাদের এই স্বাস্থ্য খাত, মানুষের জীবন নিরাপত্তার সর্বোচ্চ আমরা ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমরা আমাদের চেষ্টা করব সকল ধরনের সার্ভিস দেওয়ার, সকল ধরনের সিন্ডিকেট ভেঙে দেওয়ার। এত বড় একটা হাসপাতাল, এই হাসপাতালে এখন আমাদের আউটডোরে কোনো বড় ডাক্তার দেখতেছে না। এখানে যে ধরনের ওষুধ থাকা দরকার ওষুধ আমরা পাচ্ছি না। অথচ এইখানে যদি একটা সৎ লোক থাকে, আমরা সবাই জানেন যে না, ডাক্তার নাসির স্যার নামে একজন লোক ছিলেন, উনি থাকাকালীন অবস্থা যে ধরনের সার্ভিস এখানে পাওয়া গেছে, উনি সরে যাওয়ার পরে এগুলো সব নাই হয়ে গেছে। তার মানে হচ্ছে একটা ব্যক্তির পরিবর্তনের মাধ্যমে যদি এখানে সকল কিছু পাওয়া যায়, সৎ লোকেরা যদি এই সকল জায়গাগুলোতে বসে, তখন এখানের মানুষরা এখান থেকে উপকৃত হবে। এই জন্য আমরা যদি এই দায়িত্ব আমাদেরকে দেওয়া হয় বাংলাদেশের, ইনশাআল্লাহ আমরা বলছি স্বাস্থ্য খাতটাকে আমরা আধুনিক করবো। ময়মনসিংহের হাসপাতালটাকে আরো আধুনিক হাসপাতাল করা হবে। আমাদের এই যেখানে আমাদের এসকে হাসপাতাল, এই এসকে হাসপাতালটাকে আমরা একটা পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ দেওয়ার চেষ্টা করব। নদীর ওইবারে একটা হাসপাতাল আছে, এটাকেও আমরা একটা পূর্ণাঙ্গ হাসপাতাল কিভাবে করা যায়। আপনারা জানেন যে শিশুদের একটা হাসপাতাল দীর্ঘদিন যাবৎ হচ্ছে না, এরকম একটা অবস্থা। এই সিন্ডিকেটটা আমরা ভেঙে দিয়ে এখানে খুব তড়িৎ মা ও শিশু হাসপাতালটা কিভাবে আরো দ্রুত করা যায় সেই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। অনেক ধরনের উদ্যোগের ব্যবস্থা আমাদের আছে। মানুষকে স্বাস্থ্য সেবাটাকে একদম তাদের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হবে। উপজেলা যে সকল আমাদের ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সিটি কর্পোরেশনের যেগুলো স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এইগুলো আমাদের অবহেলিত, ডাক্তার থাকে না, ওষুধ থাকে না। এই জন্য আমরা চেষ্টা করবো এইগুলাকে আরো কিভাবে সক্রিয় করা যায়, এগুলো একটা মোটামুটি একটা হাসপাতালের মানে কিভাবে নিয়ে আসা যায়, এই ধরনের একটা চিন্তা ভাবনা আমাদের আছে। ইনশাআল্লাহ আমরা আশা করি আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। যদি আপনারা আমাদের সাথে থাকেন, সহযোগিতা করেন, তাহলে আগামীর দিনে আগামীর প্রজন্ম আরো সুস্থ সুন্দর হয়ে গড়ে উঠবো বলে আমরা বিশ্বাস করি। তো আমরা আর কথা বাড়াতে যাচ্ছি না। যারা এখানে আছেন একটু কষ্ট করে হলেও আমাদের এখানে ডাক্তাররা আছেন, বাড়াবাড়ি না করে আপনারা একটু লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে আমাদের কাজটাকে করার জন্য সহযোগিতা করবেন। সকলের কাছ থেকে দোয়া নিয়ে আমার কথা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।